দোস্ত মালটা তো সেই বুঝতে হইব না ৬০ টাকার ফিগার দেখা যা মনে হইতেছে একদম আগুন। আমি তো আর জীবনে একটা দুইটা মায়ের কাছে যাই নাই, সেই সেই হবে। আরে মামা আমি তো জানি তুই অনেক এক্সপিরিয়েন্স, এর জন্যই তো তোরা এই হোটেলে নিয়ে এসেছি। এই হোটেলের প্রত্যেকটা মায়া আগুন, বুঝছস? শুধু রেটটা একটু বেশি, ১৫০০ টাকা। আরে তুই রেট নিয়ে ভাবিস না, আমি জাস্ট দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা তুই যা, মজা কর, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ঘুমটা দিয়ে বসে থাকলে হবে? আচ্ছা ওয়েট, এই নাও তোমার টাকা। আর আজকে আমাকে একটু সুখ দিও, আমি তোমাকে অনেক সুখ দেব, আর তুমি আমাকে একটু আদর দিও। দেখি তোমার চাঁদ মুখখানা। মুনা, তুই এখানে? তুই বেশ্যা পাড়া কি করস? ছি ছি ছি, আমার তো ঘৃণা লাগতেছে। তুই আমার বউ, এখানে তুই কি করতেছিস? খুব ঘৃণা করতেছে না আমাকে বেশ্যা পাড়াতে দেখে? আমি না হয় এখানে, তুমি এখানে কি করো? কি করতে আসছো তুমি এখানে? আমি আসছি তোরে ধরার জন্য, যে তুই এখানে কি করতেছ। তাই তুমি আমাকে ধরার জন্য এখানে আসছো, আর আমি যদি বলি আমি তোমাকে ধরার জন্য এখানে আসছি? আমি না সবকিছু আগে থেকেই জানতাম, বুঝতে পারছো? কি অবাক হচ্ছে তাই না, যে কি করে জানলাম? শোনো তাহলে। আসলে আপু, আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে এসেছি। আপনি তো মেঘকে অন্ধের মতো বিশ্বাস করেন, আর যে মানুষটাকে আপনি ফেরেশতা ভাবেন, সেই মানুষটা আসলে আপনার আড়ালে একজন সেক্স এডিক্টেড পারসন। ভাইয়া আপনি সব কি বলতেছেন? আপনি কি ভেবে বলতেছেন? কার ব্যাপারে কি বলতেছেন? মেঘ আমার হাজবেন্ড, আর আমি না ওকে অনেক ভালোবাসি। আর আপনি কি না বলতেছেন মেঘ একজন? ছি, কিভাবে পারলেন ভাই এসব বলতে ওর নামে? আমি জানি আপু, আপনি আমার কথা বিশ্বাস করবেন। আসলে আপনাকে দেখে আমার খুব মায়া হয়, কারণ আপনি একটা মানুষকে দিনের পর দিন অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছেন, আর সেই মানুষটা আপনাকে ঠকাচ্ছে। আসলে আমি আমার দিক থেকে আপনাকে এই কথাগুলো বললাম, কারণ আমি চাই না যে আপনার মতো একটা ভালো মানুষ দিনের পর দিন ঠকুক। আমি আপনার কথা কেন বিশ্বাস করব? আমি জানি আপু, আপনি বিশ্বাস করবেন না। আর যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আমি আপনার সাথে একটা প্ল্যান শেয়ার করি। সেই প্ল্যান অনুযায়ী চললে হয়তো বা ওনার মুখোশের আড়ালে খারাপ মানুষটারে ঠিকই ধরতে পারবেন। সেদিন না হয় বুঝবেন আমি সত্য না মিথ্যা। কি প্ল্যান শুনি? প্ল্যানটা হলো, এই লজ্জা করলো না তোমার? হ্যাঁ, তোমার না ঘরে স্ত্রী আছে? সেই স্ত্রীকে রেখে তুমি এখানে পাড়াতে অন্য মেয়ের দেহ ভোগ করতে আসো? কেমনে পারলাই? কেমনে পারলা? তোমার বন্ধু তো অনেক আগে থেকেই না আমাকে বলতো, আমি বিশ্বাস করতাম না। কেন বিশ্বাস করব? কারণ আমি তো তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম। যাকে কিনা আমি এত ভালোবাসি সে কিনা এই কাজ করবে? তোমার বন্ধুকে আমি বলতাম যে না, ও এই কাজ করতেই পারে না, কিন্তু তোমার বন্ধু বারবার বলতো যে ভাবি আপনি যে মানুষটাকে ভালোবাসেন না, অন্ধের মতো ভালোবাসেন না, ওই মানুষটা তো আসলে একটা সেক্স অ্যাডিক্টেড। এটা সত্য না? আমি কান দিয়ে নিতে পারি নাই। আজকে আমি এখানে কেন আসছি জানো? শুধুমাত্র তোমার বন্ধুকে ভুল প্রমাণ করার জন্য, আর আমার মনে যে এইটুকু সন্দেহ যাচ্ছিল না, এইটা দূর করার জন্য। কিন্তু এসে আমি কি দেখলাম? এসে আমি দেখলাম যে আমার হাজবেন্ড প্রতি রাতে নতুন নতুন শরীর ভোগ করার জন্য এই পাড়াতে আসে, আর বলে কি না আমি এরকম কত মেয়ে না জানি কি করেছি না করে দিচ্ছি। কেমনে পারলা? হ্যাঁ, এই তোমার কাছে কি দেহটা এত বড় হয়ে গেল? হ্যাঁ, আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? আমি কি তোমাকে কম ভালোবাসতাম যে তোমার এই পাড়াতে এসে নারীদের দেহ ভোগ করতে হবে? মানে তোমার কাছে ভালোবাসার থেকে ওই দেহটাই বড় হয়ে গেল, তাই না? আরে তোমার কাছে যদি দেহ এত ইম্পর্টেন্ট হয়ে থাকে, প্রতি রাতে নতুন নতুন যদি দেহই দরকার হয়ে থাকে, তাহলে তুমি আমাকে বিয়ে কেন করছিলা? কেন করছিলা? থাকতেই ভাবে প্রতি রাতে একটা একটা করে এরকম নারী ভোগ করতে সকালবেলা চলে যেত। বিয়ে করার তো কোনো দরকার ছিল না, তাই না? মুনা, আমি না জেনে এগুলো করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। মাফ? মাফ চাইতে সেই মুখে? লজ্জা করে না মাফ চাইতে? এই তুমি কি করছো? তুমি জানো তুমি কি করছো? তুমি পাপ করছো, পাপ। পাপ করে আবার আমার কাছে ক্ষমা চাইতেছো? আরে আমি কেন, দুনিয়ার কেউ, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তুমি ঘরে নিজের স্ত্রী রেখে তুমি এরকম পাড়াতে এসে প্রতি রাতে এরকম নারীদের দেহ ভোগ করো, তাই না? যার কাছে কিনা ভালোবাসার থেকে নারীদের দেহটাই অনেক বড়।
তুমি নাই পাড়াতেই থাকো, বুঝছো? কারণ তুমি পাড়ায় ডিজার্ভ করো, কোনো ভালোবাসা ডিজার্ভ করো না।